ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনায় এবছর ৭৭৬টি কেন্দ্রে সকাল ৭:৩০টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। নেত্রকোনায় এবছর ৫টি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবছর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী পছন্দের পাশাপাশি আরেকটি ভোট রয়েছে, সেটি হচ্ছে গণভোট। যার কারণে হচ্ছে ভোটাররা যারা আছেন তারা এ বিষয়ে অবগত নন। খুব একটা অবগত না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি ভোটারদের হচ্ছে যে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আমরা মহিলাদের একটি লাইন, এই লাইনে দেখতে পাচ্ছি অনেক দীর্ঘ লাইন এখানে তৈরি হয়েছে। আমরা ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা হচ্ছে গণভোটের ক্ষেত্রে হ্যাঁ বা না নির্ধারণ করতে গিয়ে তারা হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। পাশাপাশি তারা যেটি বলছেন গণভোটের বিষয়ে তারা আসলে এতটা সচেতন না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা বলছেন যে এক্ষেত্রে তারা নির্ধারণ করতে পারছেন না আসলে হ্যাঁ ভোট বা না ভোট কিভাবে দিবেন। আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি তারা হচ্ছে যে নির্ধারণ করতে পারছেন না হ্যাঁ ভোট আর না ভোট আসলে কিভাবে দিবেন। আমরা নেত্রকোনাতে আছি। নেত্রকোনা এটা 3 আসন, এখানে হচ্ছে আটপাড়া কেন্দ্র নিয়ে নেত্রকোনা 3 আসন। এখানে হচ্ছে মোট ভোটার 4,20,686 জন। এর মধ্যে মোট ভোটার রয়েছে 2,14,884 জন। মহিলা ভোটার রয়েছেন 2,05,794 জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 9 জন। এখানে মোট কেন্দ্র রয়েছে 149টি, ইউনিয়ন রয়েছে 20টি, আর 2 উপজেলা 1টি উপজেলা মিলিয়ে। আর এখন পর্যন্ত আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছি সকাল থেকে এখন 9:30 পর্যন্ত প্রায় 12% ভোট এখানে কাস্ট হয়েছে। সব মিলিয়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটির বিষয়ে একটা বিষয় রয়ে গেছে। সেখানে হচ্ছে যে এটি অতি ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হওয়ার কারণে এখানে হচ্ছে একটি বডি অন ক্যামেরা রয়েছে। পাশাপাশি এখানে হচ্ছে নেত্রকোনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে 36 জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে 10 জন দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলায় 1800 পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার্থে কাজ করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি।